আমার আজকের রেসিপির প্রধান উপকরণ শীতের কিছু সবজি। তো শীতের সবজি দিয়ে চটজলদি এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন। রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এই রেসিপিটা করার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেটা হলো গাজর, আলু, ফুলকপি আর মটরশুঁটি। গাজর, আলু, ফুলকপি এগুলো আমি সব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি 300 গ্রাম মতো গাজর, 2টো মিডিয়াম সাইজের আলু আর একটা ফুলকপি নিয়েছি। মটরশুঁটি নিয়েছি আমি 1 কাপ মতো। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তাই এই কটা দিয়েই তৈরি করা আর কি। তো যাই হোক, এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম 50 মিলিলিটার মতো। সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে গেলে এতে ফোড়নে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবারে ওই আলু আর গাজর যেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, মিনিট 7 সময় লেগেছে এই গাজর আর আলুটা ভাজতে ভাজতে এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে 85% মতো সেদ্ধ হয়ে গেছে। বাকিটা তো আবার রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এবার এগুলো একটা আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এই যে এগুলো সব তুলে রেখে দিয়েছি। এবারে বাকি যে তেলটা তাতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে হাই ফ্লেমে পেঁয়াজটা মিনিট 2 একটু ভেজে নিতে হবে। খুব কড়া ভাজতে কিন্তু হবে না, তাহলে আবার মুশকিল হয়ে যাবে। এই যে দেখুন এরকম ভাজাটা হবে, জাস্ট একটু কালারটা ধরবে। ব্যাস এখনই এখানে ফুলকপিগুলো দিয়ে দেবো, যেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এবারে এই ফুলকপির সাথে পেঁয়াজ বাকিটা ভাজা হয়ে যাবে। এই জন্যই আমি প্রথমে পেঁয়াজটা কড়া ভাজতে বারণ করেছিলাম। হালকা ভাজা থাকবে। এবারে ফুলকপির সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা মিনিট 5 সময় লেগেছে আমার ভাজতে। দেখুন মিনিট 5 সময় ধরে এই যে কালারটা চলে এসছে, ব্যাস এরকমই, এর বেশি আবার এটা ভাজতে হবে না। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 1.5 টিস্পুন মতো নুন দিয়েছি, পরে আবার দেখা যাবে লাগলে দেবো। আর হলুদ গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন, আর টমেটো কুচি দিয়েছি, আর দিয়েছি মটরশুঁটি। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো খুব ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবারে হাই ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ব্যাস এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনারা যদি ক্যাপসিকাম দেন তাহলে কিন্তু সেটা এই সময়ে দিয়ে দেবেন। এই সময় ক্যাপসিকামটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন। তো যাই হোক, এবারে আমি দিয়ে দিলাম ওই যে আলু আর গাজর যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে খুব ভালোভাবে আবার এটা মিশিয়ে দেবো। এটা কিন্তু ফ্লেমটা এখন হাইতেই থাকবে। একটু মিনিট খানেক ধরে মিশিয়ে তারপরে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5, যাতে সব সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু নুনটা ঠিক আছে নাকি এই সময় একটু দেখে নিলাম আমি আর কি। তো আমার এখানে আর একটু লাগবে নুন, এই জন্য আমি আরও 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিয়েছি। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, নোনতা জিনিস তো একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন। আপনারা কিন্তু চাইলে চিনিটা স্কিপ করতে পারেন বা কম দিতে পারেন। তো আমি যে কোনো নোনতা জিনিসে একটু মিষ্টি দিই, তাতে টেস্টটা ভালো আসে আর কি। এবারে সব কিছু আবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ফাইনাল যে ইনগ্রেডিয়েন্ট মানে ধনেপাতা কুচি মেইন, এটা গন্ধটাও ভীষণ ভালো লাগে এই সময়, আর দেখতে তো ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো বেশ খানিকটা প্রায় 1 আঁটি মতন ধনেপাতা খুব ভালো করে কুচিয়ে আমি এর সাথে মিশিয়ে দিলাম। ফ্লেমটাকে হাইতে রেখে এবারে এটাকে আরও মিনিট খানেক ভালো করে ভাজা ভাজা করে নেব। আর কোনো মশলা কিন্তু এখানে দেবো না। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 3 মতো। মিনিট 3 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের সবজি। দেখেছেন তো? দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, ভীষণ কালারফুল হয় না শীতকালে সবজিগুলো। অবশ্যই খাওয়াটাও শরীরের পক্ষে খুবই উপকারী, আর টেস্টি যখন তখন তো করে নেওয়াই যায় রান্নাটা। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে বা আমার অন্যান্য রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি নতুন কোনো রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে।